রোজা রেখে ঈদ শপিং করতে যাওয়া এবং ঈদ শপিং করতে গিয়ে বসে থাকা, আবার তো এক এক সময় দেখা যায় যে ভিড়ের মধ্যে পড়ে গিয়েছি। আর মেইন কথা হচ্ছে রোজা রেখে যদি শপিং করতে গিয়ে এইভাবে বসে থাকতে হয়, তার থেকে খারাপ মনে হয় অন্য কিছু নেই। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে চলে যাচ্ছি ঈদ শপিং করার জন্য। এত সাজুগুজু করে সবাই মিলে চলে যাচ্ছি একসাথে। এখানে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার শাশুড়ি মা, শ্বশুর, আমি এবং আমার ছেলে, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো সবাই মিলে রওনা দিয়ে দিলাম যাওয়ার জন্য। তো প্রথমে রাস্তায় যাওয়ার পর দেখতেছি কোনো মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। তারপর দেখলাম যে একটা মোটরসাইকেল আসছে প্রথমে, এইটা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে এখন। তো আমার শ্বশুর শাশুড়িকে নামিয়ে দিয়ে এই মোটরসাইকেলটা এসে আমাদেরকে নিয়ে যাবে। তাই আমরা দুই মা ছেলে বসে বসে এখানে ওয়েট করতেছি। আর এখানে বসে দুইজন মিলে অনেক কথা বলতেছিলাম। আর এই ওয়েট করা বা বসে থাকার ব্যাপারটা আমার কাছে একদমই বাজে লাগে। তো অবশেষে মোটরসাইকেল এসে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আর যাওয়ার পর আমরা অনেকগুলো শপিং করেছি সবার জন্য। এখানে শপিং করার পর আরো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল মোটরসাইকেলের জন্য। তো আমি এখানে বসে আছি দেখে দোকানটা একটু ভিডিও করলাম, তারপর আমাদের বাজারটা একটু ভিডিও করলাম। আমি আসার পথে কিছুই ভিডিও করতে পারিনি। এদিকে আমি অনেকগুলা শপিং করেছি, সেগুলাও একটু একটু করে দেখাইতেছিলাম। তো আমরা বসে আছি দোকানের সামনে, আর অনেকে আসছে যাচ্ছে শপিং করতে, এটা দেখতেছি। আর বসে আছি আমাদের মোটরসাইকেলের জন্য। আসলে বিয়ের পর ঈদ আসলে কোনো আনন্দ লাগে না, যে ঈদ আসছে এরকম কোনো একটা ফিল হয় না মনের মধ্যে। আর যখনই শুনি যে শপিং করতে যাব, তখন কিছুটা আনন্দ আসে মনের ভিতরে। আর আমার মনে হয় ঈদ আমাদের জন্য না, এই যে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা, ওদের জন্যই ঈদ। দোকানের মধ্যে যে ওরা কত পরিমাণে কান্না করতেছিল, এটা নিবে না ওইটা নিবে, দেখে তো অনেক হাসি পাচ্ছিল। আর এটা মনে আসছিল যে আমরাও হয়তো এক সময় এরকম অনেক করেছি। তো আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার সময় একটা তরমুজ নিয়ে আসছিলাম। আর এই তরমুজটা থেকে একটু করে তরমুজ আমার ছেলেটাকে দিয়েছিলাম কেটে খাওয়ার জন্য। আসলে আমরা সবাই রোজা, কিন্তু আমার ছেলে তো এখনো অনেক ছোট, তাই ও কোনো রোজা রাখতে পারে না। আমি বাজারে অনেক কিছু খুঁজেছি ওর জন্য, খাওয়ার কিছু একটা খুঁজেছিলাম, কিন্তু সব দোকান বন্ধ, খাবারের দোকানগুলো, তাই তাকে কিছু কিনে দিতে পারি না। একটা তরমুজ নিয়ে আসছিলাম, ওইটাই কেটে দিয়েছি খাওয়ার জন্য। তো এদিক দিয়ে আমি কি কি শপিং করলাম একটু একটু করে দেখাচ্ছি। আর অনেকগুলা কাপড় কিন্তু বাজারে রেখে আসছি, কারণ ওইগুলা বাজারে সেলাই করতে হবে, দোকানে দিয়ে আসছি। আর যেগুলো আমি বাড়িতে নিয়ে আসছিলাম সেগুলাই দেখাচ্ছি। এখানে আমি প্রথমে আমার ছেলের কাপড়গুলো দেখাচ্ছি। ওর জন্যই এখানে অনেকগুলা কাপড় কিনা হয়েছিল, কিন্তু আমাদের জন্য কিনা হয়েছে। এখানে আমাদের কাপড় বেশি ছিল না, কারণ আমার কাপড় এবং আমার শাশুড়ি মার কাপড় বাজারে দিয়ে আসছিলাম সেলাই করার জন্য। আর অবশ্যই ঈদের ড্রেস আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন। আর আজকে আমি একটা হেয়ার অয়েল নিয়েছিলাম, আর এই হেয়ার অয়েলটার অনেক রিভিউ দেখে নিই। আসলে এটার অনেক ভালো ভালো রিভিউ দেখাচ্ছিল। আর যখনই এটা আজকে আমার সামনে পড়লো তখনই নিয়ে নিয়েছি। আর দেখে তো আসলে মনে হচ্ছে যেভাবে বলেছিল যে উপর দিয়ে চিতাবাঘের ছবি দেখা যায়, এটা তো সেম ছিল, তাই আমি আসল ভেবে নিয়েছি, কিন্তু এখনো আমি ব্যবহার করিনি। আজকে প্রথম আমি নিয়েছি। এটা ব্যবহার করার পর দেখবো কি ফলাফল পাই আর কেমন কাজ করে, ওনাদের কথায় আর কাজে মিল আছে কিনা সেটাই দেখবো, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে বসে পড়লাম ইফতার করার জন্য। আসলে আজকে শপিং করতে যাওয়ার কারণে বাসায় বেশি একটা কিছু তৈরি করা হয়নি, তাই প্রথমে একটু দই খেয়ে নিচ্ছিলাম, তারপর খেয়েছি এই হালিমটা। আসলে আজকের ইফতারটা এই দুইটা জিনিস দিয়ে হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।